এই ভিডিওতে আমরা শিখব ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম। আমরা ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। ক্রোমিয়াম 24 ইলেকট্রন বিন্যাসটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। তাহলে আগে 4s এ যাবে, তো 4s এ দুইটা দিয়ে দেব। তারপর এই পর্যন্ত হয় 18টা, 3p6 পর্যন্ত 18 2 20 এবং থাকে 4টা, এভাবে দিয়ে দেব। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যে সচরাচর নিয়ম। কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা ভুল। তাহলে কেমন হবে ইলেকট্রন বিন্যাস? ইলেকট্রন বিন্যাস হবে ক্রোমিয়াম 24 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। 4s এ যাবে একটা এবং 3d তে যাবে 5টা। এটা হচ্ছে ক্রোমিয়ামের সঠিক ইলেকট্রন বিন্যাস। কেন? কারণ হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ অর্ধপূর্ণ বা সম্পূর্ণরূপে ইলেকট্রন দ্বারা পূর্ণ থেকে স্থিতিশীলতা অর্জন করে। এজন্য np3 np6 nd5 nd10 এবং nf7 nf14 অর্থাৎ পিতে থাকতে পারে 6টা, তাহলে পিতে হয় 6টা থাকবে অথবা 3টা থাকবে। ডিতে থাকতে পারে 10টা, তাহলে 10টা অথবা 5টা থাকতে চায়। এভাবে তারা স্থিতিশীলতা অর্জন করতে চায়। তাহলে দেখো প্রথম ইলেকট্রন বিন্যাসে এসে যদি 2টা যায় তাহলে 3d4 হয়। এই ইলেকট্রন বিন্যাসটা তুলনামূলকভাবে কম স্থিতিশীল। এর থেকে যদি 4s এ একটা গিয়ে 3dতে 5টা হয় তাহলে এটা অর্ধপূর্ণ হয়। এটা কি হয়? অর্ধপূর্ণ হয়। আর অর্ধপূর্ণ এবং পূর্ণ অরবিটাল অধিক স্থিতিশীল হয়। এজন্য পরমাণুগুলো স্থিতিশীলতা অর্জনের জন্য অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল এমন ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আবার দেখো কপারের ক্ষেত্রে, কপার হচ্ছে 29 ইলেকট্রন বিন্যাসটা এমন 1s2 2s2 2p6 3s2 3p6 3d এবং 4s। আগে 4s এ যাবে 4s2, তাহলে 3d হয় 9। কিন্তু আমরা জানি যে অরবিটালগুলো অর্ধপূর্ণ বা পূর্ণ থাকতে চায়। এজন্য 4s এ যদি 2টা না গিয়ে 3dতে 10টা যায় তাহলে সেই ইলেকট্রন বিন্যাসটা হবে অধিক স্থিতিশীল। তাই 4s এ 2টা না গিয়ে 4s এ একটা যাবে এবং 3d 10 হবে। তাই এই ইলেকট্রন বিন্যাসটা ভুল এবং সঠিক ইলেকট্রন বিন্যাস হবে কপার 29 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s এ যাবে এবার একটা এবং 3d তে যাবে 10টা। এই ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে সঠিক ইলেকট্রন বিন্যাস, কারণ 3d10 3d9 এর চেয়ে অধিক স্থিতিশীল। এরা হচ্ছে পূর্ণ অরবিটাল এবং এরা অধিক স্থিতিশীল। আর পরমাণুগুলো স্থিতিশীলতা অর্জনের জন্য এমন ইলেকট্রন বিন্যাস লাভ করে যা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম নিয়ম।